কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো ধীরে, কেন সারাদিন। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সিম্পল একটা চিকেনের রেসিপি। গ্রীষ্মকালের দিনে প্রচণ্ড গরম, এই সময় কিন্তু বেশি তেল মশলা আমরা খেতে কেউই পছন্দ করি না। আজকে সহজে তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, প্রথমে অনেকটা সরষের তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর ওর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু একটু বড়ো সাইজে কেটেছি। চিকেন যেহেতু রান্না করবে, একটু আলু না দিলে কি ভালো লাগে। আলুটা প্রথমে খোসা ছাড়িয়ে ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এরপর সরষের তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত আলু দেওয়া হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে রান্না করতে হবে। চলো, গ্যাসের ফ্লেম প্রথমে হাই রেখে পরে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালো মতন করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে। চলো, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতন করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। দেখবে এই গরম গরম আলু ভাজা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। চলো, আলুগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে। দেখো সাইডগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে আমি একটা হাতার সাহায্যে ভাজা আলুগুলোকে পুরো তুলে নেব। মাংসের সঙ্গে একটু আলু না থাকলে কিন্তু ভালো লাগে না ভাত দিয়ে খেতে, তাই আজকে মাংসের সঙ্গে একটু আলু দিয়েছি। চলো, আলুটা পুরো তুলে নিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। এখানে আমি 3 থেকে 4 চামচ রসুন কুচি দিলাম। রসুন কুচিটা দিয়ে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে, সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা, যে পেঁয়াজটা আমি স্লাইস করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজটা আমি গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথমে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেবো। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে, বেশ লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এই সময়তে কী করবো, খুন্তি দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেঙে নেব। দেখো এরকমভাবে সুন্দর করে পেঁয়াজগুলোকে আমাকে ভেঙে নিতে হবে। এবারে আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, 1 চামচের মতো। নুন দিয়ে রান্না করলে কী হবে, পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আর গলতেও আরম্ভ করে দেবে। চলো, খুন্তি দিয়ে ভালো মতন করে আবার একটু নাড়াচাড়া করে নিই। বেশ ভালো মতন করে নাড়াচাড়া করে নিলে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হতে আরম্ভ করবে। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল সুন্দর হয়ে গেছে আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। এই সময় আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। অলরেডি তো পেঁয়াজের মধ্যে তো নুন দেওয়াই আছে আর টমেটোর মধ্যে নুন চলে আসবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতন করে নাড়াচাড়া করে টমেটো গলা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখো এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো টমেটো কিন্তু অলরেডি গলে গেছে, সেটা দেখেই বুঝতে পারছো। সুন্দর পেঁয়াজটাও তার সঙ্গে ভাজা হচ্ছে। এবারে আমি দিয়ে দেবো আদা জিরের পেস্ট। পরিমাণ মতো আদা জিরে পেস্ট দিলাম। এখানে 4 থেকে 5 চামচের মতন আমি আদা জিরে পেস্ট দিলাম। দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে পুরো জিনিসটাকে। পুরো মশলাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ,
এবারে সমস্ত জিনিসটা ভালো মতন করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে। চলে গেল বেলা রেখে মিছি খেলা, ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে, অকুল ছানিয়ে যা পাও তা নিয়ে এসে কেঁদে চলো ঘরে ফিরে, কেন সারাদিন ধীরে ধীরে। মশলার মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, সেটা নুন দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে সেটা 3 চামচের মতন আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো মতন করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। দেখো এই সময় আমি অল্প আরও একটু নুন দিয়ে দিলাম। এই সময় মশলার মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দিয়ে দিলাম। দেখো অলরেডি মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করছে, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। চলো, এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে যে কোনো রান্নার। দেখো এইভাবে ভালো মতন করে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবে কালারটা ভীষণ সুন্দর আছে। দেখো মশলা থেকে কালারটা কিন্তু অপূর্ব সুন্দর এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আরও একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। চলো এবারে আমি চিকেনটা, যেটা ভালো মতন করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেই চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে। নাহি জানি মনে কি বাসিয়া পথে বসে আছে কে আসিয়া, কি কুসুম বাসে ফাগুন বাতাসে হৃদয়ে দিতেছে উদাসিয়া, চলো রে ওই খেপা বাতাসে সাথে নিয়ে সে উদাসী রে, কেন সারাদিন ধীরে ধীরে, বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারাদিন ধীরে ধীরে। চলো মাংসটা এবারে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। পুরো মশলা যাতে মাংসের সঙ্গে মিশে যায় সেটা অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। দেখো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু রেখে দিতে হবে। দেখো অলরেডি গ্যাসের ফ্লেমটা লো রেখে দেওয়ার জন্য মাংস থেকে অলরেডি বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। ওই জলটার মধ্যে মাংস রান্না করতে হবে, আর দেখবে অলরেডি জলটা কিন্তু মাংসের মধ্যে চলেও যাবে। এইভাবে মিনিট 5 মাংসটাকে ভালো মতন করে কষাতে হবে। যখন দেখবে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তখন তোমরা অল্প অল্প করে একটু জল দিতে পারো, যাতে তলা লেগে না যায় তার জন্য। অলরেডি মাংস থেকে যেহেতু জল বেরিয়েছে, লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাংসের মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এখানে আমি 3বার নুন দিই। আমার যে কোনো রান্নাতে দেখবে আমার ওটা মনের একটা বিশ্বাস, যা হোক বলতে পারো, যে 3বার নুন দিলে নাকি নুনের পরিমাণটা সঠিক হয়। গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাংসটাকে ভালো মতন করে নুনটা দিয়ে মিশিয়ে নেব, যাতে মাংসটার মধ্যে ভালো পরিমাণ নুনও চলে যায় আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। দেখো এইভাবে আস্তে আস্তে করে মাংসটা পুরোটা নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আরও একটু আমি জল দিয়েছিলাম, যাতে মাংসটা আরও ভালো মতন করে যাতে কষানো যায়। মাংসটা খুব ভালো মতন কষানো হয়েও গেছে অলরেডি।
আর আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা খুব ভালো মতন করে সিদ্ধ হয়। কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। দেখো মাংসটা কালারটা ভীষণ সুন্দর এসছে। মাংসটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে অলরেডি। দেখো এইভাবে মাংস রান্না করলে মাংসটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়। আর এমন কিছু বেশি তেল মশলার প্রয়োজনও পড়ছে না মাংস রান্না করতে। এই গ্রীষ্মকালের দিনে কিন্তু এরকম যদি চিকেন হয় তাহলে কিন্তু খেতে বেশ গরম ভাত দিয়ে বা রুটির সঙ্গে বেশ খেতে ভালোই লাগে। তাহলে দেখো মাংসটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। যেই জলটা ছিল সেই জলটা কিন্তু আর নেই। চলো এবারে আমি সেই ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো মাংসের সঙ্গে আলুগুলো। মাংসের সঙ্গে আলুগুলো কষিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। নাহলে মাংস যখন জল ফোটে তখন আলুগুলো দিলে কী হয় বলতো, মাংস আলুটা কিন্তু শুধু সিদ্ধ হয়, ওর মধ্যে কোনো মশলা প্রবেশ করে না। চলো খুন্তি দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো আলু আর মাংসটা। বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ ভালো মতন করে আমি রান্না হতে দেবো। গ্যাসের ফ্লেম হাই রেখে রান্না হতে দেবো। চলো আরও একটু জল দিতে হবে। দেখো মশলার সঙ্গে জলটা ভালো মতন করে মিশে গেছে। চলো বাকি জলটা এবারে দিয়ে দেব। বাকি জলটা আমি দিয়ে দিলাম। দেখো এখানে যেহেতু আমি খুব মশলাদার মাংস রান্না করছি না, জলের পরিমাণ তো তুলনামূলক একটু বেশিই থাকবে, খুব বেশি না কিন্তু একটু বেশি থাকবে। যেমন আমরা কষা কষা গ্রেভি করি সেইটা কিন্তু আজকে করছি না। এতে একটু পাতলা মানে কি মিডিয়াম ঝোলটা থাকবে, যেহেতু ভাত দিয়ে মেখে খাওয়ার ব্যাপার আছে। এইভাবে চলো 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখে রান্না হতে দেবো। দেখো উপরে কিন্তু তেলটা অলরেডি চলে এসেছে। তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে একবার মাংস রান্না করে দেখবে কেমন লাগে, আশা করি ভালো লাগবে। দেখো মাংসের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। অনেক সময় বাচ্চারা রিচ চিকেন খেতে চান, একটু লাইট, এই বাড়ির বয়স্ক থেকে ছোটো সবার জন্য কিন্তু এই চিকেনটা করলে সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেল